গল্পের নাম জিনের শর্তে পাওয়া সন্তান। পার্ট ৩। জিনদের ফেরত নেওয়ার রাত। দিন যত যাচ্ছিল, রায়হান আর সিয়ামের উপর অদৃশ্য শক্তির আক্রমণ তত বাড়ছিল। রায়হান হঠাৎ একা একা কথা বলতো, ওরা বলে আমি তাদের। সিয়াম মাঝরাতে ঘুম থেকে উঠে বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে থাকত, চোখ বন্ধ, মুখে শুধু এক কথা, আমাকে যেতে হবে। নুসরাত আর আঁখি ভয়ে গ্রামের ইমাম সাহেবকে ডাকল। ইমাম সাহেব এসে দুই বাড়িতে কুরআন তেলাওয়াত শুরু করলেন। কিছুক্ষণ শান্ত থাকলেও হঠাৎ বাতাস ভারী হয়ে গেল, ঘরের বাতি নিভে গেল, দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল। তারপর ঘরের কোণ থেকে কর্কশ গলা ভেসে এলো, যা দিয়েছিলাম তা ফেরত নিতে এসেছি। নুসরাত কাঁদতে কাঁদতে বলল, আমার ছেলেকে ছেড়ে দাও। গলা আবার বলল, শর্ত ভেঙেছ, সময় শেষ। হঠাৎ রায়হান আর সিয়াম দুজনেই বিছানা থেকে উঠে দাঁড়ালো। তাদের চোখ পুরো কালো হয়ে গেছে। ইমাম সাহেব জোরে আয়াতুল কুরসি পড়তে লাগলেন। সাথে সাথে দুই শিশুর শরীর কাঁপতে লাগলো। জানালার কাঁচ ভেঙে গেল, বাইরে ঝড় শুরু হলো। তখন দেখা গেল ঘরের দেয়ালে ধোঁয়ার মতো তিনটি কালো ছায়া ঘুরছে। এক ছায়া চিৎকার করে বলল, ওরা আমাদের আমানত। তারপর হঠাৎ দুই শিশু মাটিতে পড়ে গেল। ঘর নিস্তব্ধ হয়ে গেল। সবাই দৌড়ে গিয়ে দেখে রায়হান আর সিয়াম অচেতন, শ্বাস খুব দুর্বল। ইমাম সাহেব বললেন, এটা শেষ হয়নি, আজ রাতেই ওরা আবার আসবে। নুসরাত আর আঁখি বুঝল, লোভে পড়ে তারা এমন এক দরজা খুলেছিল যা আর সহজে বন্ধ হবে না।